জয়, পাহাড় ধসের যে শঙ্কা দেখা দিয়েছে, এখন কি অবস্থা দেখছেন সেখানে এবং আশপাশের যে পাহাড়ের লোকজন তারা কি বলছেন? ধন্যবাদ আয়েশা আপনাকে। দুদিন ধরে কিন্তু চট্টগ্রামে ভারী বর্ষণ, এখন বৃষ্টি কিছুটা থেমেছে। আমরা দেখছি একটু সূর্যের আলো দেখা যাচ্ছে। তবে যেহেতু সামনে বর্ষাকালে কিন্তু পাহাড় ধসের একটা সংখ্যা থেকে যায়। আবারও যদি ভারী বর্ষণ হয় চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটে। এই পর্যন্ত পাহাড় ধসে কিন্তু 300 জনের কাছাকাছি মারা গেছে চট্টগ্রামেই। তো দেখতে পাচ্ছেন যে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে সেই দৃশ্যটি আমরা একটু দেখাতে চাচ্ছি যে পাহাড় কেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে। এখানে ছোট ছোট টিন শিটের বাড়ি যেমনটা গড়ে উঠেছে তেমনিভাবে কিন্তু দেখছি পাকা বাড়িও কিন্তু গড়ে উঠেছে। এই কারণে কিন্তু পাহাড় ধস হলে কিন্তু যে কোনো সময় প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এমন সংখ্যায় গতকালও কিন্তু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল জেলা প্রশাসন থেকে, বিভিন্ন স্কুলগুলোকে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তো এমনকি ম্যাজিস্ট্রেটের টিম তারা কিন্তু চেষ্টা করেছেন তাদেরকে অন্তত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার জন্য। তো আজকে আবার যেহেতু একটু সূর্যের আলো দেখা যাচ্ছে, যারা এখানে ঝুঁকিতে বসবাস করছে তারা আবার আশ্রয় কেন্দ্র থেকে তারা আবার সরে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের পাদদেশে এমনকি পাহাড়ের চূড়ায় দেখতে পাচ্ছেন অসংখ্য ঘর কিন্তু দেখা যাচ্ছে। এখানে অনেক মানুষ কিন্তু বসবাস করছে। তো তাদেরকে নিরাপদ স্থান বলতে চাই, নিরাপদ জায়গায় যদি তারা সরে যায় তাহলে তাদের জন্য অনেকটা সহজ হবে বলে তারা মনে করছেন। যেহেতু পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তারা ঝুঁকিতে বসবাস করছে। একই সাথে জেলা প্রশাসকের যে একটা নির্দেশ রয়েছে, পাহাড় কেটে যারা ঘর করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা যেমনটা নেওয়া হবে, আর পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তারাও যেন কিন্তু এই জায়গা থেকে সরে নিরাপদ জায়গায় যায় সেই নির্দেশনামা কিন্তু রয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে রাঙামাটিতে মমুর কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটি চট্টগ্রামের পাহাড়ের খবর জানাচ্ছিলেন, একই চিত্র বিরাজ করছে রাঙামাটিতে। রাঙামাটির প্রায় 33টি পাহাড়কে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে এরই মধ্যে পৌরসভা, এবং রাঙামাটিতে যারা বসবাস করছে, ঝুঁকি নিয়ে বসবাস করছে, তাদেরকেও নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে করা নোটিশ দেওয়া হয়েছে এবং বারবার মাইকিং করে তাদেরকে আশ্রয় কেন্দ্রে সরে আসার জন্য বলা হয়েছে। যেহেতু রাঙামাটিতে বৃষ্টিপাত অব্যাহত আছে, থেমে থেমে ভারী এবং মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। গতকাল ছিল 140.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। আজকে রাত থেকে সকাল পর্যন্ত কিন্তু 75 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যার কারণে রাঙামাটিতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে কোথাও কোথাও কিন্তু পাহাড় ধসের খবরও কিন্তু আমরা পেয়েছি। যেহেতু রাঙামাটি একটি পাহাড়ি অঞ্চল, 10টি উপজেলা নিয়ে এই শহর গঠিত এবং 10টি উপজেলায় ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, এবং রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে মাঠে নামানো হয়েছে। একই সাথে পৌরসভার পক্ষ থেকেও 23টি টিম গঠন করা হয়েছে। একই সাথে 26টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যারা পাহাড়ে বসবাস করছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি এবং স্বেচ্ছাসেবিক দল এবং ফায়ার সার্ভিস সহ যারা জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট সবাই যারা ঝুঁকিতে বসবাস করছে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। এখনো পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত আছে, যদিও রোদ দেখা যাচ্ছে, কিন্তু আবারও বৃষ্টি বলয়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।